কবরের মধ্যে কিসের বুজুর্গি? আপনার বুজুর্গি হলো আপনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কবরে যে মানুষটা যায়, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবর কাটলেন। কবর কাটার পরে আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বলতেছেন, কবর রে, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা কন্যা ফাতেমার তোর কবরের মধ্যে রাখবো। কবরের মাটি রে, খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করিস না। খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করিস না। যেই ফাতেমাকে আল্লাহ সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করেছেন, সুবহানাল্লাহ, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা জান্নাতের নেতৃত্ব করবেন সারে জাহানের সমস্ত নারীদেরকে। বলেন সুবহানাল্লাহ। এই কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো? পুরুষ নওজোয়ানদের, যুবকদের জান্নাতের সর্দারিনী ইমাম হাসাইন আর ইমাম হুসাইন, এই দুই জান্নাতের সর্দারিনীর মাকে তোর কবরের মধ্যে রাখবো। কবরের মাটি রে, খবরদার এই ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথা বললেন, কবরের মাটিরে শোনো, তোমার কবরের মধ্যে কাকে রাখবো শোনো। শেরে খোদা হযরত আলীর বিবি তোমার কবরের মধ্যে রাখবো। কবরের মাটি, খবরদারে বিয়াদবি করিবি না। তৃতীয়বার কবরের জবাব দেয় না। চতুর্থবারের বার কবর জবাব দিয়ে দিল, জবান খুলে গেল। ডাক দিয়ে বলতেছেন, আবু যার গিফারি, আমি কবর সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে চিনি না। আমি কবর হাসাইন হুসাইন জান্নাতের সর্দারিনী, ওই সর্দারিনীর মা ফাতেমাকেও আমি চিনি না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, নবীজির কন্যা ফাতেমা, ওই ফাতেমাকেও আমি চিনি না। শেরে খোদা হযরত আলীর বিবি ফাতেমাকে আমি চিনি না। ওই ব্যক্তিকে আমি চিনব, ওই ব্যক্তির রহমত আমি কবর শান্তিদায়ী হয়ে যাব, যার আমল হয়ে যাবে ভালো। কি হবে? ভালো। যার আমল ভালো হবে, কবর তার জন্য শান্তিদায়ী হয়ে যাবে। আর আবু যার গিফারি ফাতেমার ব্যাপারে যদি এই কথা বলে, তুমি কেন ওই সুরেশ্বর মাজারে যা সেজদা করবা, মাজারের কাছে চাইবা? তুমি কেন বাগেরহাট ওই দরগা তলার পুকুরে যা গোসল করবা চাইবা? আল্লাহর কোরআন যথেষ্ট মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। ও মন রে, নামাজি ছেড়ে যাইও না কবরে। ও মন রে, কোরআনে ভুলে যাইও না কবরে। কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজি ছেড়ে যাইও না কবরে। ও মন রে, ও মন রে, পর্দা ছেড়ে যাইও না কবরে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে কবরে যাওয়া যাবে? কবর কি ভালো ব্যবহার করবে? ফাতেমার জন্য যদি না করে, আমাদের জন্য কবর ভালো ব্যবহার করবে না। কোরআন ভুলে কবরে যাওয়া যাবে না। ফাতেমার ব্যাপারে যদি কবরে এই প্রশ্ন, এই উত্তর দিতে পারে, ও আমার মা বোনেরা, তাহলে কবরে গেলে আমাদের ভালো আমল নিয়ে যেতে হবে। বেটিকে বললাম, বেটি বাড়ি যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, রোগের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওইখানে একটা বেটি ঝাড়ু দিচ্ছে। ওই বেটি আমাকে বলছে, হ্যাঁ, সব জায়গায় আর হুজুরগিরি চলে না। আমি বললাম, হুজুরগিরি আল্লাহর জমিনে চলবে, আল্লাহর জমিনে চলবে হুজুরগিরি। মৌতের বিছানায় চলবে, কবরে চলবে, মিজানে চলবে।
ফুলসিরাতের ঘাটে চলবে, আর হুজুরগিরি কাল কিয়ামতের মাঠে চলবে। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় চলবে, কথা বলেন ঠিক কি না? সব জায়গায় চলবে কি চলবে না? সব জায়গায় হুজুরগিরি চলবে। আমার জীবনে, আমার মরণে, আমার শয়নে, আমার শোভনে যদি আল্লাহর কোরআন যদি না থাকে, এই জীবনের 4 পয়সার দাম নাই, কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্য ছাড়া আপনারে কপাল দিয়েছেন, মূল্য ছাড়া আপনারে চক্ষু দান করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে চক্ষু কিনতে পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিয়ে জিহ্বা কিনতে পাওয়া যায় না। এই হাতখানা যদি কোনো ডাক্তার অপারেশন করে রোগের জানাই যদি কেটে ফেলে, কোটি কোটি টাকা দিয়ে হাতটা কিনতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অমূল্য সম্পদ কপালে খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ কপালে খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ এই কপালের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ এই 2 চোখের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ জিহ্বা খানি, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ জিহ্বা খানি, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদকা করে না। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদকা করে না। অমূল্য সম্পদ এই ডানে হাতের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ বাম হাতে খানা, কুলুপি ব্যবহার। অমূল্য সম্পদ বাম হাতে খানা, কুলুপি ব্যবহার করে না। অমূল্য সম্পদ এই বাম হাতের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ কলবি খানা, যে কলবি রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ কলবি খানা, যে কলব রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ এই কলবের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সব কিছু কে দান করেছেন? বলেন কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একটা দানের হক আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, লক্ষ্য করুন। ওইখান থেকে একটু ঘুরে আসলাম, আসার পরে দেখতে পাইছি 2 জন পুরুষ মাজারের সামনে হাত তুলে কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলেন। মাজারের সামনে হাত তুলে কাঁদতেছে। খানজাহান আলীর মাজার। আমি নিজের চোখে দেখে আসছি, মোবাইলে ছবিও করছি। ছবি তোলা নিষেধ, আমি গোপনে করছি। দেখে আসছি, ছবি করে নিয়ে আসছি। 2 জন বেটা কাঁদতেছে। বিয়াদব, কার কাছে কাঁদতেছো? আল্লাহর কাছে কান্দো। মাজার তোমাকে কিছু দিতে পারবে? বলেন পারবে কি? মাজার পূজারি মাজারের কাছে কাঁদতেছে।
আমার জামিলা আপা বলতেছে, আপা দই পাতিল নিয়ে আসে মাজারের কাছে, কান্দে বাবা খাও। বলতে বলতে দেখলাম দুইজন যুবক ছেলে ওই মাজারের কাপড় উঠাইছে, উঠাইয়া মাজারের মধ্যে হাও মাও করে জড়াই ধরে কাঁদতেছে। আমি নিজের চোখে দেখেছি। এই 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখে মাহফিল করে আসলাম, শনিবারের দিন। আমি নিজের চোখে দেখে আসছি, কারো শোনা কথা আমি বলি না। খেয়াল করেন, লক্ষ্য করুন। এইটা আমি দেখলাম। দেখার পরে ওই পাশ দিয়ে দরজার দিকে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম, বলে মা কি দেবেন আমার মাজারে দান করে যান, সিন্নি দিয়ে যান, আমাদের অরস আছে। কথাবার্তা না বলে চুপ করে চলে আসলাম। দান যদি করতে হয় মসজিদে মাদ্রাসা ছাড়া ওখানে কোনো দান চলবে না। আর করো মাজারে যদি কেউ দান করে ওইটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি মাজার ধরে কান্দো কেন? ওই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি কেমন আছে, কি হালে আছে জানা আছে? জানা আছে। একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন কবরস্থ করে, কবরের মধ্যে যখন রেখে দিয়ে আসে, একটা পিঁপড়া সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায়, কিনারায় ওঠার জন্য খড়কুটা খোঁজে। কথা বলেন ঠিক কিনা? একটা মুর্দা কবরের মধ্যে যখন জিন্দা রেখে আসে, ওই মুর্দা এত জোরে চিৎকার করে, ওই মুর্দার চিৎকার যদি কোনো জিন্দারা শুনতে পারতো, স্ট্রোক করে সঙ্গে সঙ্গে মরিয়া যাইত। মা বোনেরা খেয়াল করুন, কাফন দাফনের কবরের জীবনে পড়েছি। একটা কবরের পাশ দিয়ে যদি কোনো জিন্দারা হেঁটে যায়, কবরের মুর্দাগুলো ঠিক পায়। ওই মুর্দারা চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর বলো, ও জিন্দারা, তোমাদের মতো একদিন আমার স্বাধীনতা ছিল। আজকে আমি কবরে এসেছি, বড় অসহায় হয়ে কবরে পড়ে আছি। মেহেরবানি করে আমার কবরের পাশ দিয়ে যাচ্ছ, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটা বার দোয়া করে যাও। যেই ব্যক্তি কবরের পাশ দিয়ে যায়, কবরবাসীর জন্য দোয়া করে না, ওই ব্যক্তি হলো কৃপণ, স্বার্থপর। তার কারণ তোমাকে কবর দেখে বুঝতে হবে, আল্লাহ আমি একদিন আমার মতো যেই যুবক, যেই মানুষটা এই কবরের মধ্যে শুয়ে আছে, আমার মতো একদিন এই জমিনে হাঁটতেছে, এখন তিনি কবরবাসী হয়ে গেছে। মাবুদ রে, একদিন আমি মারা যাব, আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা আমার এইভাবে এই কবরস্থানে আমাকে রেখে যাবে। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা আমি কুষ্টিয়ার থেকে মার্কেট করিয়া আনি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, একটা মুর্দা যখন মরিয়া যায়, ওই মুর্দার লাশটাকে ঘর থেকে যখন টানতে টানতে বের করে নিয়ে যায়, তখন ওই লাশের দিকে লক্ষ্য করবা, ওই ব্যক্তি কত সুন্দর করে বাড়ি করেছে, ঘর করেছে, খাট করেছে, বিছানা করেছে, আর ওই ব্যক্তিকে আজকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই ঘরে ফিরে আসবে না। মুর্দা এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, মুর্দার চিৎকার জিন্দারা শুনতে পারবে না। মুর্দা কাঁদবে আর বলবো, জিন্দারা তোমরা ছিলে আমার প্রতিবেশী, একটু আস্তে আস্তে ঘর থেকে বের করে নিয়ে যাও। কত সুন্দর করে ঘর করেছি, এই ঘরের মায়ায় কোনো জায়গায় যে কোনোদিন থাকি নাই। আমার বাড়ি আমার ঘর করে করে জীবনটা এই বাড়িতে কাটাইয়া দিয়েছি, কোনো জায়গায় যাই নাই। আজকে তোমরা চিরবিদায় করে এই ঘর থেকে আমার দিয়ে দিচ্ছ, একটু আস্তে আস্তে রওনা দাও, একটু ভালো করে এই ঘরটাকে একটু দেখে নি। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করাই, যে জন ঘর থেকে নামাই, যে জন গোসল করাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার
যে জন গোসল করায়, যে জন কাফন পড়ায়, যে জন গোসল করায়, যে জন কাফন পড়ায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কাফন পরায়, যারা কান্ধে লইয়া যায়, যারা কাফন পরায়, যারা কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কান্ধে লইয়া যায়, যে জন কবরে নামায়, যারা কান্ধে লইয়া যায়, যারা কবরে নামায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না, ওই কবরে কোরআন ছাড়া, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী পাইব না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। ঠিক কিনা বলেন? কাফন দাফন কবরে জীবনী, সুবহানাল্লাহ বলেন। কাফন দাফন কবরে জীবনী। খেয়াল করুন, মুর্দা যখন কবরে চলে যায়, হাই মা, হাই বাবা, হাই প্রতিবেশী, হাই সন্তানেরা, হাই ছেলেমেয়েরা, চিরবিদায় নিয়ে কবরে চলে যাইতেছি। নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করিও। অসহায় হয়ে মুর্দা কাঁদতে কাঁদতে কবরে যায়, আর ওই কবরের কাছে আপনি কি চান? কবরবাসীদের জন্য দোয়া করা ছাড়া কবরবাসীদের কাছে কিছু চাওয়া বলেন, চাওয়া যাবে? যা চাইবেন জিন্দার কাছে চান। কবরে মাজারে কিছু দিতে পারবেন না, মাজারে কিছু দিতে পারবেন না। আপনি দিবেন, আপনি জিন্দার দেবেন। যে খাইতে পারে পড়তে পারে তাকে দিবেন। কবরে যে মুর্দা চলে গেছে ও খাইতেও পারে না পড়তেও পারে না, পারবে নাকি বলেন? খেয়াল করুন, এই কোরআন শরীফ হলো মুর্দার জন্য না, কোরআন শরীফ হলো জিন্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে যদি কোরআন রাখতে পারেন, আপনার জীবনের সঙ্গিনী হয়ে কোরআন আপনার মুর্দা অবস্থায় কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে মুর্দা হয়ে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কবরে যা দেখবেন, যে কোরআন দিয়ে আমার জীবন যাপন করেছি, যে কোরআন দিয়ে আমার জীবনটা চালাইছি, আপনি কবরে চলে যাবেন। ওই কবরে আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে না। যত বড় ভালোবাসার মানুষ থাক না কেন, কেউ আপনার কবরে যাবে না। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে গেলাম, এই কোরআনটা যদি আপনার জীবন, কোরআনটা দিয়ে জীবন গড়তে পারেন, আপনি কবরে যাওয়ার আগে দেখবেন এই কোরআনটা আপনার কবরের পাশে আছে। আছে কি আছে না? আছে না? কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কুরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা, কুরআনে মদরে বুকে বেঁধে। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কুরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কুরআনে মদর, কোরআন শিক্ষা করো তুমি, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন নিয়ে যাবে মোরে জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা কথা বললাম? ভুল আছে? কথার মধ্যে ভেজাল আছে?
কোনো সন্দেহ আছে? কুরআন আমাদেরকে জান্নাতের রানী বানাইয়া রাখবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রানী হতে চাই তো? বলেন জান্নাতের রানী হতে চাই? দেখি কারা কারা রানী হতে চায়। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আর আমার শরীয়তপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি জান্নাতের রানী বানিয়ে দাও। সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা গো একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলেছেন, মুসা রে আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই, আমাকে দেখার মতো চক্ষু দিয়েছি আমি আমার আখেরি নবীর উম্মতকে। আখেরি নবীর উম্মত কারা? কারা বলেন? হাই হাই, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত, আমাদের মূল্য কত? আল্লাহ বলেছেন মূল্য দিব না। কোথায় বলেছেন? কুরআন শরীফের মধ্যে বলেছেন। কোথায় বলেছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি আল্লাহ 3 ফলের কসম করেছি, আমি আল্লাহ জাইতুন ফলের কসম করেছি, আমি আল্লাহ তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম করেতেছি। আমি ইনসানকে, মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীর জমিনে আর কিছু বানাই নাই। বানাইছে? বানাইছে? সব চাইতে মানুষ আমরা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, মুসা রে পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আগান তো জিকিরের সঙ্গে সঙ্গে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জিকিরের সঙ্গে আগান। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, মায়া মিনার নয়ন মনি জান্নাতি বুলবুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, আবেদুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কান লাগানি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে জোরে কথা বলবেন না, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে আমাকে দেখার মতো চক্ষু দিয়েছে আমি আখেরি নবীর উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। কাকে দিয়েছেন? মুসা নবীকে দিয়ে, আখেরি নবীর উম্মতকে দিয়েছেন। খেয়াল করুন, আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম
অনুমতি চাইতেছে, আল্লাহ আপনার একজন নবীর সঙ্গে আমি বন্ধু স্থাপন করব। কার সাথে? একজন নবী। আল্লাহ কয়, এ আজরাইল, আমার কোন নবীর সঙ্গে তুই বন্ধু স্থাপন করবি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার ইদ্রিস নবীকে আমার পছন্দ হয়। কোন নবী? ইদ্রিস নবী কি মারা গেছে? মারা গেছে? এখনো বেঁচে আছে, এখনো মারা যায় নাই, ইন্তেকাল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল আমার ইদ্রিস নবীকে তুমি খুব পছন্দ করো? বলে, জি আল্লাহ আমি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইদ্রিস রে তাহলে, আজরাইল রে তাহলে তুমি যাও, আমার ইদ্রিস নবীর সঙ্গে তুমি বন্ধু স্থাপন করবা, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে ইদ্রিস নবীর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? সরাসরি কি আজরাইল যা বলবে আমি আজরাইল আইছি? বলবে? একজন মানুষের মতো রূপ ধরিয়া আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন ইদ্রিস নবীর কাছে। যে প্রথম দিন কথা বললেন, কিন্তু বলার সাহসটা তো পাইলেন না। অনেক সময় ধরে কথা বলতেছে, গল্প করতেছে, আলাপ করতেছে। কিছু সময় কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে ইদ্রিস নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি কি আমাকে চিনতে পারছেন? এখানে গল্প নিষেধ, কথা বন্ধ। আমার পাশে যারা বসবেন, কথা বলতে হলে চুপ করে বসে যাবেন, একটা শব্দ করতে পারবেন না। লক্ষ্য করেন, খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আমাকে চিনতে পারছো? বলে, আমি তো দেখতেছি আপনি একজন মানুষ। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলতেছেন, হে নবী ইদ্রিস, আমি এত সময় কথা বলতেছি, গল্প করতেছি, আপনি আমাকে চিনতে পারেন নাই। আমার নাম হলো আজরাইল। নাম কি? আজরাইলের নাম যদি শোনে তাহলে কি ইদ্রিস নবীর মাথা ঠিক থাকবে? বলেন, খেয়াল করেন গামা। আজরাইল আলাইহিস সালাম যখন বলেছে আমার নামটা মালাকুল মউত আজরাইল, ইদ্রিস নবী আগের মতো আর নাই, থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নবী ইদ্রিস, আপনি কেন থরথর হইয়া কাঁপতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। বলে, আজরাইল, আপনার নামটা শুনে আমি ইদ্রিস নবী কাঁপতেছি, আমি বড় ভয় পাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার মরণের সময় এখনো হয় নাই, আপনার ভয় পাওয়ার কারণ নাই। আমি আপনার জান জাকানদারি করতে আসে নাই, আপনার রূহটাকে নেওয়ার জন্য আমি আসি নাই। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আপনার কাছে এসেছি, আমি আপনার সঙ্গে বন্ধু স্থাপন করতে চাই। আমি আপনার সঙ্গে বন্ধু স্থাপন করতে চাই। ইদ্রিস নবী একটু পাওয়ার তখন আরো বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মরণের সময় হয় নাই, আজরাইল আমার সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এসেছে। আরে আজরাইল, তুমি শুনিয়া রাখো, আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি এসেছো আমার সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য। আমি ইদ্রিস নবী বলে দিলাম, যাত্রার সাথে আমি বন্ধু স্থাপন করি না। যাত্রার সাথে বন্ধু স্থাপন করি না। একটা কথা বললে, একটা ওয়াজ করলে আর একটা ওয়াজের কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন কবরে রাখা হলো, ওই সময় মুনকির নাকির তাকে প্রশ্ন করতে আসলো, আমার রব্বুকা, বলো তোমার রবকে। আমার দিনুকা, তোমার দিন কি। আমার নবীকা, তোমার নবীকে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মুনকির নাকিরকে বলতেছে, মুনকির নাকির রে, তুমি শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে কবরে রেখে দিয়েছে, আর প্রত্যেকটা মুর্দাকে প্রশ্ন করার জন্য তোমাকে রেখে দিয়েছে। প্রত্যেকটা মুর্দা তোমার প্রশ্নের উত্তর দেয়, আর তুমি প্রশ্ন করো আর তোমার প্রশ্নের উত্তর দেয়। আর আমি আজকে তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে। আগে আমার প্রশ্নের উত্তর দিবা। আমার পাশে বসায় নিষেধ করেছি আমি, আপনারা একটু সাইডে সেফে যান।
এত সুন্দর একটা দামি কথা বলতেছি, কেন আপনারা কথা বলতেছেন? ইশারায় কথা বলবেন, জোরে কথা বলবেন না। খেয়াল করেন, লক্ষ্য করেন, অনেক দামি কথা বলতেছি। এই দামি কথা এর মূল্য আপনাদের দেওয়ার ক্ষমতা নাই, আছে নাকি বলেন? আছে? যেই সময়টা এখানে বসে বসে কোরআন হাদিসের কথা শুনবো, আমল নামা মিটারের নাই উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলেছে, ও আল্লাহর বান্দারা কথা বলো না, চুপ করে শোনো, তোমরা নিজেরাও শোনো, আমাদেরকেও শুনতে দাও। আল্লাহর ফেরেশতার ওই কথাটা যদি আমরা না শুনি, দ্বিতীয়বার আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর লানত তোমাদের উপরে, তোমরা নিজেরাও শুনতেছো না, আমাদেরকেও মনোযোগ দিয়ে শুনতে দিচ্ছ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা বান্দি কোরআনের কথা যখন বলবে আর শ্রবণ দিয়ে যারা শুনবে, আমি আল্লাহ তো পছন্দ করি, কাল কিয়ামতের মাঠে তোমাদের এই প্যান্ডেলের নিচে আমি আল্লাহ রেখে দিব। রাখবে কি রাখবে না? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, হে আজরাইল, আমি যাত্রার সঙ্গে বন্ধু স্থাপন করি না। মনে পড়ে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুনকির নাকির রে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্নের উত্তর দিতে হবে? প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বলেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? উত্তরদাতা বড়। এইবার আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মুনকির নাকির, আমার আল্লাহ প্রথমে যখন আদমকে বানাইতে গিয়েছিল, তুমি নিষেধ করেছিলে কেন? তোমার কি ক্ষতি ছিল? এবার আর উত্তর দিতে পারবে? ক্ষমতা আছে? মুনকির নাকির আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আপনার একজন বান্দা এই যে কবরের মধ্যে আমাকে প্রশ্ন করেছে, আমাকে তো কেউ প্রশ্ন করার সাহস পাই না, আমাকে প্রশ্ন করতেছে, আমাকে কেন উল্টো প্রশ্ন করেছে? আমি তো প্রশ্নকারী, প্রশ্ন করব, উত্তরদাতা উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুনকির নাকির রে, তুমি না একদিন আমার ওই আদম সন্তানদেরকে, আদম জাতকে বানানোর জন্য আমি বলেছিলাম, হুকুম করেছিলাম, তুমি বলেছিলে আদম জাত আপনি বানাবেন না, এরা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, আর রক্তপাত করবে, আপনার আইনগুলো শৃঙ্খলা করবে, কিন্তু তুমি নিষেধ করেছিলে। এই জন্য দেখো, আমার একজন অলি কবরে তোমারে প্রশ্ন করেছে, আমার অলির প্রশ্নের উত্তর দাও। অলির প্রশ্নের উত্তর দাও, তুমি না বলছিলে? মুনকির নাকির কথা বলতে পারে না। এবার ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমার অলি কবরে এসেছে, আমার অলির প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। মুনকির নাকির বলতেছে, আল্লাহ, আপনার ওই অলির কাছে আমি বড় লজ্জিত, আমার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু দেখেন, এই ইমানদার হয়ে কবরে যাইতে হবে, ইমানদারের কবরের মধ্যে অবশ্যই আমাদের দাম আছে কি আছে না? বলেন, আছে কি আছে না? শুধু তাই নয়, রাবিয়া বসরির জীবনীতে যান, রাবিয়া বসরিকে যখন কবরস্থ করা হয়েছে, আজকে আমাদের ঘরে কত কাপড়, শোকেসের মধ্যে কাপড়ের অভাব নাই, তারপরেও আমরা নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাপড়ের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমরা সঠিক মতো পর্দা করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজে বাজে কাপড় কিনে ঘর ভর্তি, বুরকা ভালো মতো জোটে না, ঠিক কিনা বলেন? টাকার অভাব নাই, কিন্তু বুরকার অভাব আছে, ঠিক কিনা বলেন? ঘরে কাপড়ের অভাব নাই, কিন্তু পর্দার অভাব আছে।